বিসমিল্লাহির রহমানির রহিম। এক নজরে কোরআন, সূরা আল হজ। আপনারা শুনছেন অডিও বুক বাংলা। আর এক নজরে কোরআন বইটি রচনা করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো এই বইটি থেকে ইনশাল্লাহ আমরা পড়ছি এক নজরে কোরআন সূরা হজ। সূরা হজে তারতিব নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 103তম সূরা। এর আগে সূরা নূর ও পরে সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসহাক অর্থাৎ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 11 নম্বর সূরা। এর আগে আছে সূরা আম্বিয়া আর পরে আছে সূরা মুমিনুন। এক নজরে সূরা হজ, এটি মাদানী ও মক্কি উভয় যুগে নাজিল হয়েছে। সূরা নাম্বার হচ্ছে 22 আর আয়াত নাম্বার হচ্ছে, এখানে আয়াত রয়েছে 78টি। এটি মাদানী ও মাক্কি যুগের সূরা। সূরা হজের নামের রহস্য কি? সূরা হজের নামের রহস্য হচ্ছে হজ শব্দটি সম্মানিত করা, কারো কাছে যাওয়ার ইচ্ছা করা। লোকেদেরকে হজ করার জন্য কাবা ঘরের দিকে ডাকতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেন। এই সূরায় 26 থেকে 37 নম্বর আয়াতে উঠে এসেছে সেই বিবরণ। সেই সাথে উঠে এসেছে হজ ও পশু কুরবানির তাৎপর্য। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে হজ। আবারও পড়ছি নামের রহস্য। হজ শব্দের অর্থ সম্মানিত, কারো কাছে যাওয়ার ইচ্ছা। লোকদেরকে হজ করার জন্য কাবা ঘরের দিকে ডাকতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেন। এই সূরা 26 থেকে 37 নম্বর আয়াতে উঠে এসেছে যে সেই বিবরণ। সেই সাথে উঠে এসেছে হজ ও পশু কুরবানির তাৎপর্য। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে হজ। আর মেজর থিম কিয়ামতের বিভীষিকা। 2 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহর ঘর কাবা। 3 নম্বর হচ্ছে কাফিরদের অবাধ্যতা। এক নজরে কোরআনে সূরা হজের সাথে অন্যান্য সূরার যে সম্পর্ক, সূরার শুরু এবং শেষের সম্পর্ক। সূরাটি শুরুতে মানবজাতিকে তার রবের পাকড়াওয়ার ব্যাপারে সাবধান করা হয়েছে। আর শেষে বলা হয়েছে সেই দিন রাসূল হবেন সমগ্র মানবজাতির সাক্ষী। ওই দিনটি হলো সেই দিন যেদিন মানবজাতিকে পাকড়াও করা হবে। এভাবে শেষ বিচারের দিনের ব্যাপারে শুরু শেষের সমালোচনায় সূরাটিকে এক সুতোয় গেঁথে দিয়েছে। অন্য সূরার সাথে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা আম্বিয়া, যা শেষ হয়েছে সত্য ওয়াদা এবং কিয়ামতের আলোচনা দিয়ে। সত্য ওয়াদা অচিরেই বাস্তবায়িত হবে। আর সূরা হজের শুরুতে এসেছে কিয়ামতের ভয়াবহ বর্ণনা। শানে নজুল। আল্লাহ তাআলা পুরো সূরাটিতে 3টি ক্যাটাগরির মানুষের ব্যাপারে কথা বলেছেন: কাফির, দুদুল্যমান মুসলিম, সাচ্চা ইমানদার। আর তাদের কার কী করণীয় সেই নির্দেশনাও দিয়েছেন। প্রথম ক্যাটাগরিতে থাকা মক্কার কাফির মুশরিকদের সাবধান করা হয়েছে যাতে তারা হঠকারিতা বন্ধ করে এবং জাহিলি চিন্তাধারা থেকে বেরিয়ে আসে। তারা যাতে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত বাদ দিয়ে নিজেদেরকে বিপদ থেকে বাঁচায়, কারণ এই বিপদ থেকে কেউই ওদেরকে বাঁচাতে পারবে না। এমনকি ওরা যেগুলোর উপাসনা করে সেগুলোরও কোনো উপকার আসবে না। দ্বিতীয় ক্যাটাগরি দুটানায় পড়ে থাকা মুসলিমরা। এরা যতক্ষণ মুশরিকদের হাত থেকে নিরাপদ থাকে ততক্ষণ আল্লাহর সাথে থাকে। আর ওদের কাছ থেকে যেই না কোনো জুলুম নির্যাতন আসে অমনি আল্লাহকে ভুলে বসে। তাই আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ যদি তোমাদের কোনো বিপদ ফেলতে চান তবে কেউ তা ঠেকাতে পারবে না। আবার আল্লাহ তোমাদের উপকার করতে চাইলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তৃতীয় ক্যাটাগরির আছে সাচ্চা ইমানদার। কুরাইশদের জুলুমদের জবাব দিতে আল্লাহ এই ক্যাটাগরির মানুষদেরকে হাতে অস্ত্র তুলে দেওয়ার অনুমতি দেন।
অর্থাৎ সবার আগে এই সূরাটি নাজিল করে জিহাদের অনুমতি ও আদেশ দেওয়া হয়, যাতে করে কাফিররা ধ্বংস হয় আর আল্লাহ জমিনে পুরোপুরি কায়েম হয় আল্লাহর দিন। সাদি তাফসীর 532। এক নজরে কোরআনের সূরা হাজার যে সেগমেন্টগুলো রয়েছে, 3টি সেগমেন্ট। দৃশ্যপট 1 নম্বর হচ্ছে মানুষ। সূরার সূচনা অংশে মানুষকে নিজের দিকে তাকাতে বলা হয়েছে, দেখো কতখানি দুর্বল করে বানানো হয়েছে তোমাকে। আর দৃশ্যপট 2 আল্লাহ সম্পর্কে। এবার আল্লাহ বরত্বের দিকে তাকাতে বলা হয়েছে, দেখো দুর্বল মানুষের তুলনায় আল্লাহর সৃষ্টি কত বিশাল। আত্মসমর্পণ, মানুষের নগণ্যতা আর রবের সৃষ্টির বিশালতার দিকে তাকিয়ে বিবেচনায় মানুষের সিদ্ধান্ত হবে একটাই, আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। ফজিলত, ইবনু আমির রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, আল্লাহ রাসূল সূরা হাজ বিশেষ মর্যাদার অধিকারী, কারণ তাতে 2টি সেজদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যে ওই সিজদা 2টি আদায় করে না সে যেন তা না পড়ে। তিরমিজি 578 হাসান। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ যথেষ্ট জ্ঞান ছাড়া দিন নিয়ে কারো সাথে বিতর্কে জড়ানো যাবে না, এতে নিজেরই পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সূরা হাজে এক নজরে কোরআনের যে গতিপথ, কাবার প্রকৃত কেয়ারটেকার, মুশরিকদের অপরাধ অগণিত, তারা কোনো মুখে কাবা দেখভাল দায়িত্ব নিতে চায়, বরং এই দায়িত্ব লাভের একমাত্র হকদার মুমিনরাই। 2 নম্বরে হচ্ছে জিহাদ ও মুসলিমদের স্বতন্ত্র রাষ্ট্র। মুশরিকরা অন্যায়ভাবে মুসলমানদের উপর হামলা করে তাদের ঘরছাড়া করেছে। এরই পরিপ্রেক্ষিতে মুসলিমরা পেল জিহাদের বৈধতা। এছাড়া তাদেরকে আলাদা রাষ্ট্রের ব্যাপারে চিন্তা ভাবনা করতে বলা হলো। 3 নম্বর হচ্ছে আগেকার জাতিকার পরিণতি ও তাওহীদকে অস্বীকার করার কারণে আগেকার বহু জাতি ধ্বংস হয়েছে। সংশোধনের জন্য সময় দেওয়ার পরও তারা যখন ফিরে আসেনি, তখন তাদেরকে ধ্বংস করার পথে আর কোনো বাধা থাকেনি। 4 নম্বর হচ্ছে মুমিনদের প্রতি দিক নির্দেশনা। সূরা শেষ হয়েছে মুমিনদের প্রতি কিছু দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে, যেখানে আল্লাহর প্রতি আনুগত্য, জিহাদ ও মানবজাতির কাছে দাওয়াত পৌঁছাবার বিষয়ের কথা বলা হয়েছে। সেন্ট্রাল থিম, মুশরিকদের বিরুদ্ধে জিহাদের বৈধতা। আর এই সূরার আয়াতের যে ওভারভিউ রয়েছে সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরা হয়েছে। 1 থেকে 7 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামত মানুষের মাঝে ত্রাসের সৃষ্টি করবে। আল্লাহর ব্যাপারে মুশরিকদের তর্ক এবং মুনাফিকদের ইবাদতের ধরন নিয়ে আলাপ করা হয়েছে। কাফির ও মুমিনদের সাথে থাকবে স্পষ্ট ব্যবধান, আর দুনিয়াতে কাফিরদের পরিণতি হবে মুমিনরা শিক্ষা নেবে। আল্লাহর পথে আসতে ও পবিত্র মসজিদে যেতে বাধা দেওয়া, শাস্তি নিয়ে আলোচনা এসেছে। কাফিরদের জুলুমের বিরুদ্ধে মুমিনদেরকে জিহাদ করারও নিজেদের আত্মরক্ষার অনুমতি দেওয়া হয়েছে। আগেকার ধ্বংস হয়ে যাওয়া জাতিগুলোর মধ্যে আছে শিক্ষা নেওয়ার রসদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহীর বিধানসমূহ নিয়ে আলোচনা। শক্তিমান আল্লাহর ক্ষমতার কিছু নিদর্শন সংক্রান্ত আলোচনা। মুশরিকদের বানানো আইন ও কর্মপদ্ধতির অসারতা নিয়ে আলাপ। মুমিনদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে সূরাটি শেষ হয়েছে। এক নজরে কোরআনে যে কেস স্টাডি, সূরা হাজের কেস স্টাডি নিয়ে আমরা দেখছি। ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবনে দুঃখ আসে, আধার আসে, আবার সে আধার কেটে ঝলমলে দিন আসে সুখ নিয়ে।
চারদিকে সুদিনের হাওয়া বয়, জীবনটা এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে। সুখ দুঃখ কারোর জীবনে স্থায়ী হয় না, তবে যেই বিষয়টি জীবনে স্থায়ী হওয়া প্রয়োজন সেটি হলো এই সকল অবস্থাতে আল্লাহর আনুগত্যে লেগে থাকা। আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দিলেন, সম্পদ দিলেন, সন্তানাদি বরকত দিলেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করলাম আর ইবাদতের মন লাগালাম। আবার যখন এই সুখের সময় ভাটা পড়ল, একে একে সব নিয়ামত হারাতে বসলাম, তখন আল্লাহর অকৃতজ্ঞ হলাম, তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিলাম। এ তো এক বিরাট অন্যায়। একজন সত্যিকারের মুমিন কখনোই এমনটি করতে পারে না, বরং তার তো উচিত নিয়ামত পেলে আল্লাহর শুকরিয়া আদায় করা আর নিয়ামত ফিরিয়ে নিয়ে পরীক্ষায় ফেললে সবর করা। সবর করতে না পারলে দুনিয়া তো যাবেই, সেই সাথে হারাতে হবে আখিরাতের প্রতিদানও। মুসলিম শরীফ 2999, ইবনু হিবাব আসহি 2896 নম্বর আয়াত। রিফ্লেকশন বা তাদাব্বুর, এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লোকদের মধ্যে কেউ কেউ আল্লাহর ব্যাপারে তর্ক করে আর তার কাছে না আছে কোনো জ্ঞান, না আছে কোনো পথ নিদর্শনা, আর না আছে আলো ছড়ানোর কোনো কিতাব। এ থেকে বোঝা যায় যাদের কাছে জ্ঞান ও পথ নিদর্শন আছে তারা কখনো আল্লাহর ব্যাপারে তর্কে জড়ায় না। আর যারা আল্লাহর ব্যাপারে অযথা তর্কে জড়ায় দেখবেন তাদের মধ্যে জ্ঞানের ঘাটতি আছে। কোনো কারণ ছাড়াই এরা অস্পষ্ট বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, পরিস্থিতি আরও ঘোলাটে করে। তো এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা হলো? কোনো বিষয়ে আমাদের স্পষ্ট জানাশোনা না থাকলে আমরা সেই বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনায় নামব না। এতে করে আমাদের জ্ঞান দল দীনতায় শুধু ফুটে উঠবে না, সেই সাথে আমাদের ব্যক্তিত্ব পড়বে হুমকির মুখে। এই বিষয়ে আগে আগাগোড়া জেনে নেব, এরপরে দরকার হলে কোনো মত দেব, তার আগে নয়। সেই জ্ঞানটা হবে ওহির আলোকে। এর বাহিরে যত জ্ঞান আছে সবই ঠুনকো। ওহি বা কোরআনের জ্ঞানের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো জ্ঞানের ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। বুখারী 2457, আবু দাউদ 4800, ইবনু মাজাহ 51 নম্বর আয়াত। জীবনের কোনো না কোনো সময়ে আমরা প্রায় প্রত্যেককেই ভ্রমণে বেরিয়েছি, কিন্তু এই ভ্রমণের উদ্দেশ্য নিয়ে আমরা কখনো ভেবে দেখেছি কি? আসুন কোরআনের কাছ থেকে শুনে নেই, তারা কি দুনিয়ায় ঘুরে দেখেনি? যে তাহলে তারা তো অনুধাবন করার মতো হৃদয় পেতে পারত, কিংবা সত্যের আওয়াজ শুনবার মতো কান লাভ করতে পারত। এই সূরার 46 নম্বর আয়াত এটি। অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমাদের ভ্রমণের উদ্দেশ্য হতে হবে আল্লাহর নিদর্শন দেখা, সেখান থেকে শিক্ষা নেওয়া, অযথা ঘুরতে যাওয়া, ট্রেন্ড ফলো করা, খাওয়া দাওয়া আর হইহুল্লোড় করার জন্য যেন ট্যুর না হয়। দেখুন 6953। তো ইনশাল্লাহ আমরা সূরা হাজ শেষ করলাম, এরপরে আমরা সূরা মুমিনুন নিয়ে কথা বলবো। তো সূরা হাজ শেষ হলো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পরের সূরা আমরা ইনশাল্লাহ পড়ছি। সকলকে পরের সূরাগুলো শোনার জন্য আমন্ত্রণ রইল।